চেচেন প্রজাতন্ত্রের নেতা ও প্রেসিডেন্ট রমজান কাদিরভ রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই খবরের পাতায় শিরোনাম তৈরি করে যাচ্ছেন। মাঝে অনেক দিনের নীরবতা, অবশেষে আড়মোড়া ভাঙলেন পুতিনের বন্ধু। এক ভিডিও পোস্ট করে নতুন করে চায়ের কাপে ঝড় তুলে দিয়েছেন রমজান কাদিরভ। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন রমজান কাদিরভ। ভিডিওতে একটি টেসলা সাইবার ট্রাক চালাতে দেখা যায় তাকে। গাড়ির উপরের অংশে ট্যাঙ্কের মতো করে একটি মেশিন গান বসানো। কাদিরভ বলেছেন, যানটি নিঃসন্দেহে বিশ্বের সেরা গাড়িগুলির মধ্যে একটি। আমি আক্ষরিক অর্থেই প্রেমে পড়েছি। এটিকে এমনি এমনি তারা সাইবার বিস্ট বলে না। আমি নিশ্চিত যে এই জন্তুটি আমাদের সেনাদের জন্য প্রচুর সুবিধা নিয়ে আসবে। চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে আধুনিককালের সবচেয়ে বড় প্রতিভা হিসেবে আখ্যায়িত করে তাকে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান। কাদিরভ দাবি করেছেন, মাস্ক নিজেই তাকে সাইবার ট্রাকটি দিয়েছে। কাদিরভ মাস্ককে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার ভবিষ্যৎ পণ্যগুলোর অপেক্ষায় আছি, যা আমাদেরকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ করতে সহায়তা করবে। এ বিষয়ে টেসলা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কয়েক হাজার চেচেন সেনা পাঠিয়েছে কাদিরভ, যারা রুশ সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর 2 দিনের মাথায় কাদিরভ জানান, তার সেনারা যুদ্ধক্ষেত্রে মোতায়েন আছে। এবার রাশিয়ার জন্য টেসলার সাইবার ট্রাক পাঠানোর ঘোষণা দিয়েছেন কাদিরভ। চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ নতুন এই ভিডিও প্রকাশ করেন বলে জানা গেছে। ওই দিন সাইবার ট্রাকটি চালিয়ে দেখেন তিনি। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে তাদের আন্তঃসীমান্ত অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেন। এমন সময়েই পুতিন বাহিনীকে সাইবার ট্রাক দেওয়ার ঘোষণা দিলেন রমজান কাদিরভ। রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে গত 24 ঘণ্টায় 7টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 27টি ড্রোন, 960 জন সেনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বিগত 24 ঘণ্টার মধ্যে ইউক্রেনের মার্কিন নির্মিত 7টি হাইমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ফ্রান্সে উৎপাদিত একটি বিশাল ধ্বংসযোগ্য সৃষ্টিকারী বোমা এবং 11টি বিশেষ সামরিক ড্রোন সহ 27টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ান বাহিনী সব মিলিয়ে 639টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, 282টি হেলিকপ্টার, 30,112টি মনুষ্যবিহীন ড্রোন, 575টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 17,320টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,411টি মাল্টিপল রকেট লঞ্চার, 13,049টি বিশেষ ফিল্ড আর্টিলারি এবং 49টি মোটর যান ধ্বংস করেছে।